সোনা, ও সোনা, তুমি সকালবেলায় কি খাচ্ছ? সুজি খাচ্ছ? কেন বিস্কুট খেতে ইচ্ছা করেনি? হ্যাঁ, ই বাবা, মুখটা দেখাও, দেখাও, দেখো কত সুজি লেগে রয়েছে। নাই? আর তোমার চামচটা কই? ছোট্ট পাড়া চামচটা এই পড়ে গেল। তুমি মেয়ে ছেলে জামা পড়েছো? যাই হোক, চলো এন্ট্রোটা দিয়ে দিই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর সকালবেলাতে উঠে সেরকম কোনো কিছু ভিডিও শ্যুট করা হয়নি, এরপর থেকে শুরু করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এইদিকে দেখো, আদি ওঠার পর আদিকে আজকে দুধ খাওয়াবো। মানে আজকে নতুন করে আর কি এই খাবারটাই চালু করছি, কারণ রোজই তো ওকে কর্নফ্লেক্সটা খাওয়াই, তো সেও তো আজকে ভাবলাম একটুখানি খাওয়াবো দুধটা। আর তারপরে এই যে বাপের বাড়ি চলে এলাম। বাবা আবার আনতে গেছিলো রাস্তায়, তো সেখান থেকে আদিকে কোলে নিয়ে নিয়েছিল। তারপরে ও বাবার কোলে চেপে যায়। আর তারপরে এই যে শাশুড়ি মা আমাকে একটা দায়িত্ব দেয় যে আজকে তোদের বাড়িতেই নারকেলগুলো নিয়ে যা আর পুর করে নিয়ে আসবি। তো আমি বললাম ঠিক আছে তাহলে দিয়ে দাও। আসলে বাড়িতে করার মতন কেউ নেই, বাবা এখন কাজে গেছেন, তো সেও তো আর কি মা একা করবে, সেও তো আমি বললাম যে ঠিক আছে দিয়ে দাও। আর দেখো বাবার দায়িত্ব, আমার বাপের বাড়ির বাবার দায়িত্ব দেখো, আনার পরে বাবা নিজেই ছুললো, নিজেই কাটলো, নিজেই কুড়েছে, কুড়ে টুড়ে একদম রেডি করে রেখেছে। এরপরে মা আর কি বানাবে, মানে সব কিছু একদম রেডি করে বাবা নিজেই রেখে দিয়েছে। এদিকে দেখতে পাচ্ছি এখন ভাঙছে, মানে সব কাজগুলো কিন্তু বাবাই করেছে। আমি শুধু নিয়ে জাস্ট ওখানে নামিয়েছি, বাবা নিয়ে সব করে দিয়েছে। সত্যি কথা বলতে মেয়ের জিনিস তো একটা আলাদাই টান। যাই হোক, এদিকে আমি এসে পরে একটুখানি বসেছিলাম, তারপরে বাবা আর কি এগুলো করছিল। ওইদিকে দেখো জল খাবার জন্য কত খদ্দের দাঁড়িয়ে আছে, সবাই একবার করে আসছে জল খাবো জল খাবো, কিন্তু কেউ লাস্ট পর্যন্ত জল খায়নি। এদিকে দেখো জল খাবারে বসে পড়েছি খেতে। এদিকে বাবা মুড়ি খাচ্ছে, আলু ভাতে মা করেছে, মা এদিকে ভাত খাচ্ছে, আমি ওইদিকে ভাত খাবো, এখনও খাইনি, কিন্তু আমার থালা ফাঁকা, যেহেতু আমি আদিকে এখন খাওয়াচ্ছিলাম। আদিকে না খাইয়ে না আমার খেতে ইচ্ছেই করে না। সোনা, তুমি মামা ঘরে এসে কাজ করছো? কি কাজ করছো? এইদিকে মায়ের রান্না শেষ পর্যায়ে, পোস্ত চাপিয়েছে, আর সেই জন্য পোস্তটা একটু ভালো করে বেটে নিচ্ছে। যেহেতু মায়ের পায়ের প্রবলেম, সেহেতু মা আর কি সবসময় ওইভাবেই বসে থাকে। এদিকে দেখো বাবা করে একদম সুন্দর করে একটা পেপারের মধ্যে রেখে দিয়ে ভালোভাবে মিলে দিয়ে গেছে। তারপরে এই যে মা তার একদম বানিয়েই ছাড়লো। মা আর কি উনানের আঁচে আঁচ দিয়েছিল, তো উনানের আঁচেই করে নিচ্ছে। এখন গুড়টা একটু কম লাগছে, আরও একটু দিতে হবে, তো মাই ভালো পারে এসবগুলো বানাতে। তো এদিকে দেখো আমি এই যে গুড় ভাঙছি আরও। তো আমার ক্যামেরাম্যান আজকে কি হয়েছিল জানো? এই যে ভিডিওটা দেখছো, এটার ভিডিও মানে ক্যামেরাম্যান হয়েছিল আমার মা। আসলে ধরতেই পারে না, তবু একটুখানি পেরেছে। যাই হোক, আমার কাজ চলে যাবে, তো সে কারণে মা বললো শুধু বসেই আছিস, একটু গুড়টা তাহলে ভেঙে দে। আমি মাকে একটাই কথা বলছি, মা বিশ্বাস করো, শ্বশুরবাড়িতে থাকলে না আমি পরের পর কাজ সব করি, কিন্তু এখানে এলেই আমাকে যেন কি বারণ করে দেয়, এখানে কিছুই যেন করিস না। মানে আমার কী বলবো, তখন আর শরীরটা চলে না, তখন মনে হয় শুধু বসেই থাকি। মা বলছে তাহলে আর কি বলবো বল, তাহলে বসেই থাক, ওখানে সব কাজ করবি, আমার কাছে দুটো কাজ করে দিলে কি হয়। তখন একটু খারাপ লাগে যে মায়ের এতটা কষ্ট হচ্ছে, দুটো কাজ করে দিতে পারলাম না, কিন্তু একবার করে মনেও হয়, মনে হয় যে মাও তো সবসময় কাজ বাজ করছে, তাহলে মায়ের দুটো কাজ করে দিলে কত এগিয়ে যেত, কিন্তু আমি তো করছিই না। যাই হোক, সন্ধ্যাবেলায় মা দেখো পিঠে করতে বসেছে, আর কত কি পুর নিয়ে আমাদের করতে হয়, ওই যে ওখানে আবার ছানি দিয়ে গেঁথেছে, মানে চাউড়ি বাউড়ি মকর কী সব আছে ওগুলো সব মানে করেছে। তারপরে এখানে ডাল পুর, তিলের পুর, নারকেল পুর, তারপরে চাঁছি আর এক রকম চাই, তবে সেই পুরটা এখনও মা বানায়নি, ওটা বানাবে। আর মা দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট পাড়া করছে। আর এখানে দেখো উনি মামার কাছে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। মামা এখন গেছিলো ঘুরতে। বাবার পিঠে করে দেখো, এই যে এই সাইডের গুলো দেখতেই পাচ্ছ, এমন পিঠে করছে লোকে যেন নিতে আসবে নাকি, মামা নিতে আসবে তো। হ্যাঁ বাবা, বিক্রি করবে তো এটা। তোমাকে এমনি করে দিয়ে এমনি করে মুড়ে দাও, মায়ের শর্টের পিঠটা কর না। এই যে দাঁড়াও দাঁড়াও, মা শেখাচ্ছে এখন বাবাকে। এই যে তোমাকে অমনি ওগুলো গরু দাংসা দাংসা করো না, আমার ভালো লাগে নাকি। এটা হচ্ছে তিল পিঠে, কিন্তু দিলাম চাচ্ছি। বলতে শিখে নেবে, যেগুলো শাশুড়ির কাছে শিখে নেবে, ছোট কাকুর কাছে শিখবে না, ও অনেক কিছু ঠিক বলে, অনেক কিছু কাজে। এইদিকে দেখো মা সাত তাড়াতাড়ি আমি বাড়ি চলে যাবো বলে পিঠে করে দিয়েছে, আর পিঠে খেয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, পিঠেগুলো কেমন হয়েছে তোমরা তো জানাবেই অবশ্যই কমেন্ট করে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আজকের মতন টাটা।